তুমি আমাদের সবার জন্য টিকিট কেটে এনেছিস, আমাদের সবাইকে আমেরিকাতে নিয়ে যাবো তোর সাথে। এসব যা তা বলছিস, ওসব কিছুই নয়। তাহলে পারছি না দাদা, তুই তাড়াতাড়ি বল না প্লিজ। ভেবেছিলাম শুনে বলে তুই খুশি হবি, এখন মনে হচ্ছে খুশি নাও। যা তা বলছিস, কেন খুশি হবে না? শিখা, দাদা আর আমেরিকায় ফিরবে না, এখন এখানেই থাকবে। কি যা তা বলছিস, এটা তো সত্যি। হ্যাঁ রে, আমেরিকা চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি, এখন এখানেই চাকরি বা ব্যবসা দিতে হবে। মা, আমি তো ভাবলাম আমরা সবাই তোর সাথে ওদেশে বেড়াতে যাবো, তা কি হবে? কেন যাবি? নিশ্চয়ই যাবি, সেরকম বলে আমরা সবাই একসাথে যাবো। কিন্তু দাদা, তুই তো মাত্র 2 বছর ওদেশে চাকরি করবি, আর কিছুদিন থেকে তারপর ফিরতে পারতিস, তাহলে আর পয়সাও জমতো। সুকুমার, তোমার বোন তোমার চেয়ে বেশি বাস্তব বুদ্ধি রাখে। দাদাকে বোঝা শিখা, দাদাকে বোঝা। বাজি ভাই এসে গেছি, কি বলেছিলাম কি না? আরে রমা কাকু কেমন আছে? অনেকদিন বাদে দেখা। ভালোই আছি, তা আমাদের দেখা পাবে কি করে বলো? আমরা তো সব বিরোধী পক্ষের লোক। এই কথা বলে লজ্জা দেবেন না কাকু, রাজনীতি চায়। তাছাড়া আপনাকে আমরা ছোটবেলা থেকে চিনি, বিরোধী বলে কি আপনাকে সম্মান দেবো না? আরে না না, বল বল। কেন বিনয় করছো বিভাস? খবর তো সবই পাই। গত ইলেকশনে তুমি ওই সরকারি পার্টির প্রার্থী হয়ে তো অনেক কাজই করেছো, এখন নিশ্চয়ই তোমার অনেক প্রভাব প্রতিপত্তি। সুকুমার, বিভাসকে ধরো, ও যদি তোমার জন্য কিছু করতে পারে। কে চাপবে? তোর জন্য কিছু করতে হবে নাকি? আরে বল না, সংকোচ করিস না। তুমি বসো, আমি চা। মাসিমা ও সমস্ত হবে, আরামসে হবে, কোনো চিন্তা নেই। কিরে বল না, শুধু আমি তোমার বন্ধুর মাথায় ঘুরছে বাজে বিভাস। সুকুমার আমেরিকার চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে, এখন এখানে নাকি ব্যবসা বা ফ্যাক্টরি করবে। বাহ, এ তো দারুণ খবর, ফ্যান্টাস্টিক আইডিয়া। আরে তুই যদি এখানে একটা ফ্যাক্টরি খুলিস, আমি সমস্ত বন্দোবস্ত করবো। হ্যাঁ হ্যাঁ, কেন কাকাবু, এটা তো ব্রিলিয়ান্ট আইডিয়া। তাছাড়া শুকুর মতো ছেলেকে আমাদের সরকার ডুবে দেয়। যাও যাও, ওর সরকার তোমার পার্টিকে চিন্তা করার কিছু বাকি নেই, সবকে বলে মাথার জোরে চলছে। এই কথা কি করে বলছেন কাকু? হ্যাঁ, এই কথা কি করে বলছেন? আপনি বলতে চান গত 25 বছরে আমাদের রাজ্যে কোনো উন্নতি হয়নি? আপনি বললেই মেনে নেবো? শুকু তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি কালি বিরাজদার কাছে নিয়ে যাবো। তুই শুধু একটা প্ল্যান রেডি। প্ল্যান কিন্তু আমার মোটামুটি রেডি আছে, শুধু বসে একটু ঠিকঠাক করে ব্যাস। আরে তুই চল না একবার বিরাজদার কাছে, দেখি উনি কত খুশি হবে। এই তো সেদিন একজন এসেছিল বুঝলি, বললো যে বটতলার পাশে জমিটা পেপার নিয়ে বুঝেছে। তো বিরাজদা কি বললেন? বললো উনি সমস্ত বন্দোবস্ত করে দেবেন, একেবারে জমি থেকে শুরু করে লাইসেন্স পারমিট সব। কিছু করবে না, খালি পয়সা খাবে। ওই বীরেশ চ্যাটার্জি সুকুমার তোমায় সাবধান করে দিচ্ছে, 1 নম্বরে ধরি বাজলো এই অঞ্চলের এমএলএ, ও খালি পয়সা খাবে, তোমায় সাবধান করে দিচ্ছে, ওখানে পা বাড়িও না। সত্যি বিরোধা, বীরেশ চ্যাটার্জি কি কিছু করবেন? কার কিছু করেছেন বলে তো কখনো এই তোদের এক দোষ শিখা, এই তোদের এক দোষ। তোরা মনে করিস রাজনৈতিক নেতা মানে ঘুষ? আরে আমাদের রমা উনিও তো রাজনৈতিক নেতা, তার ইলেকশনে জিতলে বিধায়ক, তা উনিও কি অসৎ ঘুষ করে হতে? সেই জন্য হয়তো ইলেকশনটা জিতিনি। শুধু তুই কোনো চিন্তা করিস না, বীরেশদা তোকে পেলে দারুণ খুশি হবে। তুই বুঝতে পারছিস না? আরে যোগ্য লোক পেলে তুমি না তার জন্য কিছু করবে। বেশিরভাগ কিন্তু সবাই ধারণা আছে নিজের আগের গোছাবার জন্য আছে। আর তুই একজন আমেরিকায় কৃতি ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আমেরিকায় চাকরি করেছিস, তোর একটা আন্তর্জাতিক অভিজ্ঞতা, আর তুই একটা কথা বলবো মেনে নেবেন? হবে না। আচ্ছা শিখা, আমাদের ওই শিব মন্দিরের যে পাশের বড় জমিটা, ওটাতে শুকুর ফ্যাক্টরি করলে কেমন? দারুণ জায়গা। হ্যাঁ, ওখানে তো প্রচুর জায়গা, কিন্তু সব গোলমাল আছে। ও সমস্ত বীরেশদার উপর ছাড়বে না। আর তুই বুঝতে পারছিস না, বীরেশদার এলাকায় শুধু একটা ফ্যাক্টরি খুলবে, ওই এলাকার কত বেকার ছেলে চাকরি হবে। কিরে শুধু বিভিন্ন চাকরি দেবো না কেন? যোগ্যতা আমি নিশ্চয়ই দেবো। তবে লেগে বলো শুধু তোমার চাকরি রেডি। আরে মাসিমা আমাদের সমস্ত কথা হয়ে গেছে, ওই শিব মন্দিরের পাশের জমিতে শুকুর ফ্যাক্টরি খুলছে। তুমি কি বলছো? হ্যাঁ, শুনে যাও বৌদি, শুনে যাও, এরকম অনেক শুনবে। বিধায়ক বীরেশ চ্যাটার্জি স্নেহধন্য হতে চলেছেন তোমার ছেলে, ওকে সামনে রেখে। আমি আর বসতে পারছি না, বুঝলে আমি চললাম।
যাওয়ার আগে একটা কথা তোমায় বলে যায়, স্বপ্ন দেখা ভালো, খুবই ভালো, কিন্তু সেই স্বপ্নটা বাস্তবের মাটিতে পা রেখে দেখাই দলিল শিখা। সমস্ত কিছু হয়ে যাবে। হ্যাঁ বিভাস, বলবো আসবে রমা ঠাকুর বিদেশ চ্যাটার্জির সম্বন্ধে কি বলছে? ত্রিপুরা না দাদাকে কাল আমাদের এমএলএ বীরেশ চ্যাটার্জির কাছে নিয়ে যাবে। বলছিল যে উনি নাকি ইচ্ছে করলেই দাদার ব্যবসা সব ব্যবস্থা করে দেবে। তুই কিসব বলিস না, সেটা মাথা গরম, ইচ্ছে করলি মানে কি খোলসা করে বল। মাসিমা মাসিমা বিরেজদার শ্বশুর মতো ছেলেকে হাতে পেলে হাতে চাঁদ পাবে। মাসিমা বিরেজদার মাথায় অনেক প্ল্যান, অনেক পরিকল্পনা, শুধু যোগ্য ছেলে পাচ্ছে না, কিন্তু বিভাস ধর একটা ফ্যাক্টরি খুলতে বেশ কিছু টাকারও তো দরকার। আরে ও সমস্ত চিন্তা তুই কিচ্ছু করিস না। এই অঞ্চলে যত টাকা লোক ওই বিরেজের বাড়িতে দুবেলা লাইন দিচ্ছে, ও সমস্ত চিন্তা করিস না। মাসিমা আজকাল সব এই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সেন্টার কিছু হচ্ছে না, ওই সেন্টারের লোকেদের সঙ্গে বিরেজের একেবারে ঘনিষ্ঠ যোগাযোগ। দেখো, যদি কিছু করতে পারো, বড় আশা করেছি বেটা ফিরেছি। মাসিমা শুকু সমস্ত দায়িত্ব আমার, আপনি শুধু ওই কাঠি বাজা আর চা সাপ্লাই বাজান, কি হচ্ছে? এই শোন, তাহলে আমি আর সময় নষ্ট না করে চট করে বসে প্ল্যানটা বানিয়ে ফেলি। বাকি এই দাদা তুই ল্যাপটপ এনেছিস, আমাকে ব্যবহার করতে দেবে? আরে শুকু শোন না, ধীরে সুস্থ আমি এদিকে আয় না, আগে বল না, আড্ডা মারি, বল না। কেন কি? তুই যে বললি কালকে আমাকে বিদেশদার কাছে দিয়ে দে। হ্যাঁ বলেছি, তাহলে তোকে এখন সবাই ভালো করি এই কালকে গিয়ে একটা কথা বল, একটা পরিকল্পনা হবে, আলোচনা সেই মতো নিয়ে বলে কি বলো? হ্যাঁ না, তাহলে হাতে একটা কিছু না থাকলে, আচ্ছা শোন, আমি একটা কাজ করি, আমি অবশ্য আজ রাতে বসে একটা ওই পাওয়ার পয়েন্ট তৈরি করি। ঠিক আছে ঠিক আছে, তুই তো আজকে চলে যাচ্ছিস না, ধীরে সুস্থ সবাই মানিমা কাঠি বাজারে কিন্তু ফ্যান্টাস্টিক। আচ্ছা আমাকে আজকে ঢুকতে হবে, কে শুরু করবি নি? ও হ্যাঁ, তো চল আজকে ঠিক আছে মানিমা। আমি চট করে ঢুকে আসছি। বাবা তো তাড়াতাড়ি আসবে। তাড়াতাড়ি ফিরবো। আজি মানিমা, আজি ঠিক আছে। এসো, এসো।